নমস্কার বন্ধুরা, রিয়েল টেক চুমকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের এক হৃদয়স্পর্শ গল্প, কাবুলিওয়ালা। কলকাতায় এক আফগান মানুষ এসেছিল ব্যবসা করতে। তার নাম ছিল রহমত। সে দূর দেশে কাবুল থেকে শুকনো ফল, বাদাম আর কিশমিশ বিক্রি করতে এসেছিল। সবাই তাকে কাবুলিওয়ালা বলে ডাকতো। সেই সময় মিনির বয়স ছিল মাত্র 5 বছর। মিনি খুব কথা বলতে ভালোবাসতো। সে সারাদিন তার বাবাকে নানা রকম প্রশ্ন করত। একদিন মিনি জানলা দিয়ে দেখলো লম্বা দাড়িওয়ালা একটা লোক বড় একটা ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে ভয় পেয়ে চিৎকার করে উঠল, এই যে কাবুলিওয়ালা। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় হয়ে যায়। কাবুলিওয়ালা মিনিকে বাদাম কিশমিশ দিত আর মিনি তার সাথে অনেক গল্প করত। তাদের মধ্যে একটা মজার কথা ছিল। মিনি জিজ্ঞেস করত, তুমি কি শ্বশুরবাড়ি যাবে? কাবুলিওয়ালা হেসে বলতো, শ্বশুরকে মারবো। এইভাবেই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু একদিন টাকা পয়সা নিয়ে ঝগড়ার কারণে কাবুলিওয়ালাকে জেলে যেতে হয়। অনেক বছর পর সে জেল থেকে মুক্তি পেয়ে আবার মিনির সাথে দেখা করতে আসে। কিন্তু তখন মিনি বড় হয়ে গেছে এবং তার বিয়ের দিন। মিনি তাকে চিনতেই পারে না। কাবুলিওয়ালা তখন নিজের মেয়ের হাতের ছাপ দেওয়া ছোট্ট একটি কাগজ বের করেন। তখন মিনির বাবা বুঝতে পারেন এই মানুষটি শুধু একজন ব্যবসায়ী নন, একজন অসহায় বাবা। শেষে তিনি তাকে কিছু টাকা দিয়ে নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন, যাতে সে তার মেয়ের সাথে দেখা করতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো দেশ, ভাষা বা জাতির ভেদাভেদ মানে না।